হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ সোমবার, আজ আমরা জন্মাষ্টমী পালন করছি। আমি আগে বলেইছিলাম যে আজকে এখানে ব্যাংক হলিডে আছে, সেই জন্য আজকে দিনটাতেই আমরা জন্মাষ্টমী করব। এই ব্যাংক হলিডেটাও এত সুন্দর একটা দিনে পড়েছে, যার জন্য কিনা এক তো তুনার স্কুল এখনো ছুটি চলছেই, তার সাথে সাথে তুনার পাপারও অফিসের কাজে বসতে হয়নি আজকে। আজ সেই জন্য আমাকে অনেকটা সাহায্য করেছে রান্নার কাজে। এদিকে বাবা আর ছেলে মিলে পুজোর জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছে, আর আমার রান্না তো সকাল থেকেই চলছে। চলুন দেখাই এখন কোন রান্নাটা চলছে। এখন খিচুড়ি রান্নাটা বসিয়েছি। আমার প্রায় সমস্ত রান্নাই শেষ হয়ে গেছে, একদম শেষে খিচুড়িটা বসালাম। খিচুড়ি আবার না করলে তুনায়ের পাপার আবার মন ভালো লাগে না। পুজোর যে কোনো কাজই করি না কেন, যে কোনো সময় ওর একটাই কথা, আর যাই কিছু করো না করো খিচুড়ি কিন্তু অবশ্যই করো। সেই জন্য আমি খিচুড়িটা সবসময় করি, যেই পুজোই করি না কেন। আজ সকাল 4টে থেকে শুরু হয়েছে আমার রান্নার কাজ। ঘুম থেকে উঠেই আগে স্নান করা, তারপরে রান্নার কাজ চলেছে। গত দুদিন ধরে আমরা পুজোর কাজে পুরোপুরিভাবে লেগে পড়েছি। এক তো বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া চলছে, তার সাথে সাথে আরেকটা জিনিসও চলছে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর। আর এই যে মশলাদানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার নয়। আমরা যখন এখানে আসি তখন একটা ফ্যামিলি ছিল, ওরা উড়িষ্যাতে ফিরে গেছে। তো সেই দিদিটা যখন পুজো টুজো করতো তখন এরকম মশলাগুলো আলাদা রাখতো এই কৌটোতে। সেই জন্য যখন ওরা চলে গেল, আর জানে আমি একটু পুজো টুজো করতে ভালোবাসি, সেজন্য আমাকে বলল যে আমার এই মশলার কৌটোগুলো তুমি রাখো। তবে থেকেই আমি এটা ব্যবহার করা শুরু করেছি। যখন পুজোর জন্য নিরামিষ খিচুড়ি করা হয় বা নিরামিষ আলুর তরকারি করা হয় বা যাই হোক, সেটা পোলাও হোক বা যাই কিছুই করি না কেন, সেই দিন আমি কৌটোটা বের করি আর ব্যবহারও করি। আর তখন ঠিক আমার এই পিঙ্কিদির কথা মনে পড়ে যায়। এইরকমই হয়, আমরা যখন কোনো কিছু কাউকে গিফট করি, সে যখন জিনিসটা ব্যবহার করে, যে তাকে দিয়েছে তার কথা কিন্তু তার মনে পড়ে অবশ্যই। আর এই দেখুন এখন ভাজা হচ্ছে জন্মাষ্টমীতে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো তালের বড়া। তালের বড়া বা তালের ক্ষীর, এটা তো গোপালের খুব পছন্দ। কিন্তু আমার মনে হয় আপনি ভালোবেসে যেটাই রান্না করে দেবেন, গোপাল ঠাকুর কিন্তু সব কিছুই পছন্দ করবে। ও কিন্তু শুধু ভালোবাসাটাই খোঁজে। শুধু গোপাল পুজো নয়, যে কোনো পুজোতে ভালোবেসে আপনি যতটুকুই করবেন, সেটাতেই কিন্তু ঠাকুর কিন্তু অনেকটাই সন্তুষ্ট হয়। এটা আমার মনে হয় জানেন। আর এখন তো আমি বড়াগুলো ভাজছি, এটা কিন্তু তালের বড়া নয় জানেন। আগের দিন তো সোয়ানসি গেলাম, সেখানে তো তালও পেলাম না আর তালের পাল্পও পেলাম না। তাই কি করব, প্রতি বছর কি করি জানেন, কলাটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়ে ভালো করে ম্যাশ করে ওটার সাথে একটু ময়দা সুজি দিয়ে বড়া করে দিই। যেহেতু পাই না, এবছর কি করলাম, আমের পাল্প পাওয়া যায়, তো তালের পাল্প না পাওয়াতে নিয়ে নিলাম আমের পাল্প। সেই আমের পাল্পের সাথে সুজি দিয়ে ময়দা দিয়ে যেরকম ভাবে বড়া করতে হয়, ঠিক সেই রকমই বড়া করলাম। জানি না কেমন হবে, প্রসাদটা নেওয়ার পরে বুঝতে পারবো, কিন্তু দেখতে কিন্তু পুরোপুরি কিন্তু তালের বড়ার মতনই হয়েছে। তাহলে এই বছর আমি গোপালকে কলার বড়াটা না দিয়ে এবছর কিন্তু আমি গোপালকে আমের বড়া দিলাম। আমি দেখেছিলাম কিন্তু জানেন, অনেক জায়গায় অনলাইনে কিন্তু তালের পাল্পটা পাওয়া যায়। আমি ইউকেতে অ্যামাজনেও কিন্তু খুঁজলাম, সেখানেও পেলাম না, আর দোকানে গিয়ে তো দেখলামই, সেখানে তো পেলামই না। তো যাই হোক, বড়াগুলো দেখতে সুন্দর হয়েছে, একদম তালের বড়ার মতন দেখতে হয়েছে, এটাতেই আমার খুব ভালো লাগছে। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে সমস্ত কিছু রান্না করে রেখে দিয়েছি। ঘরটা আমার ছোট তো, সেই জন্য সমস্ত জায়গাতে তো আর রাখতে পারি না। যেসব জায়গাতে পুজোর জিনিস রাখা হয় সেখানেই রাখলাম। আর এই যে দেখুন, আমি গোপালের জন্য কেক বানিয়েছি। কেকটাকে আমি ফ্রিজে রেখেছি। কেকটাকেও আমি আজ সকালবেলায় কমপ্লিট করেছি। কালকে আর কোনো রকমভাবে কেকের কিছু বানাইনি। ভাবলাম কোনো কিছু বাসি করব না। সেই জন্য স্পঞ্জটাও সকালে বানালাম, আর তার সাথে সাথে কেকটাকেও পুরোপুরিভাবে রেডি করলাম। আর এই ফ্রিজ গোছানোটাই ছিল আমার কাছে সবথেকে বড় কষ্টের বিষয় জানেন। কারণ ফ্রিজে যেহেতু অনেক কিছুই থাকে, আমার যেহেতু আলাদা ফ্রিজ নেই, সেই জন্য এই ফ্রিজ পরিষ্কার করতে হয়েছে আমার গত দুদিন ধরে। জন্মাষ্টমী আসার আগে আমি ফ্রিজে সেই রকম কিছু রাখি না, ধীরে ধীরে সেগুলোকে খাওয়া হয় আর শেষও হয়ে যায়। তো শুধু সবজিই রয়েছে, বাদবাকি আর তেমন কিছুই নেই ফ্রিজে। আর যা একটু ছিল, আমাদের ফ্ল্যাটের নিচে যারা থাকে ওদের ফ্রিজে আমি রেখে এসেছি, পরে নিয়ে আসবো বলে। যেহেতু আমার কেকটা রাখতে হয়, প্রতি বছরই আমি গোপালের জন্য একটা ছোট হলেও কেক বানাই। না বানালে মনটাও আমার ভালো লাগে না। আর যেহেতু কেক বানানোটা শিখেছি, সেই জন্য বানানোর ইচ্ছেটাও আরো বেশি করে জাগে। আপনারা অনেকেই আছেন যারা আমার বানানো কেক দেখেন বা পছন্দ করেন, ভালো লাগে যাদের,
তাদেরকে আমি অনেকদিন ধরেই ভাবছি যে আমি কেকের রেসিপিটা দেব। তো আমার পরবর্তী যে ব্লগটি আসছে সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কেকের স্পঞ্জটা কি করে বানালাম। আপনারা আমার রেসিপিটা পুরোপুরিভাবে ফলো করবেন, দেখবেন বাড়িতে কেক বানাতে পারলে আর বাজার থেকে কিনে আনতেও হবে না। আর যেটা বাচ্চাদের জন্য সবথেকে বেশি উপকারও হবে, কারণ বাচ্চারা কিন্তু কেক খুব ভালোবাসে। তো পরবর্তী ব্লগটাও কিন্তু আপনারা কেউ মিস করবেন না। আর এদিকে দেখুন আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, একের পর এক সকল কিছু রাখাও হয়ে গেছে। আর পুজো করতে করতে ঠাকুমা আমাদেরকে বলেছিলেন যে পুজোর কোনো কিছু এভাবে রাখতে হয় না, নিচে কলা পাতা দিয়ে রাখতে হয়। তো কলা পাতা তো আর পেলাম না, সেই জন্য এই টিস্যু পেপারগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে প্রতিটা প্রসাদের নিচে রেখে দিচ্ছি। এবছর গোপালের জন্য তো আর 56 ভোগ রান্না করতে পারলাম না, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি ততটুকু গুছিয়ে দিয়েছি। রান্নার মধ্যে আজকে আমি খিচুড়ি করেছি, লুচি করেছি, তার সাথে আলু পনিরের তরকারি করেছি, নারকেলের লাড্ডু বানিয়েছি, মিষ্টি দই করেছি, নলেন গুড়ের পায়েস করেছি, সাগুর পায়েস করেছি, সুজির হালুয়া করেছি, মালপোয়া করেছি, তালের বড়ার মতন করে আমের বড়া বানিয়েছি। আর এই ছিল আজকে আমার রান্না। আর আপনারা তো দেখলেনই গপুর জন্য আমি একটা ছোট্ট কেক বানিয়েছি। আর বাদবাকি যে ফলগুলো এখানে কাটা দেখছেন এগুলো সবই তুনাইয়ের পাপা কেটেছে। তুনাইয়ের পাপা ফল খুব সুন্দর করে কাটতে ও গোছাতে পারে। আর এদিকে আমাদের গোপুসোনার স্নানও হয়ে গেছে, গাটা মুছিয়েও দিলাম, পাগড়িটাকে পরিয়ে দিই। পাগড়িটা পরানোর পর একদম মনে হয় যেন চেহারাটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। আমরা যখন বাড়ি গিয়েছিলাম তখন এই পাগড়িটা নিয়ে আসি। আগে যে পাগড়িটা ছিল সেটা যে বছর পুজো শুরু করি তার পরের বছর কিনেছিলাম, যখন আমরা কলকাতায় থাকতাম। আর তারপরে আসার পর থেকে এই পাগড়িটাই পরানো হয়, খুব ভালো লাগে দেখতে। আর এই যে আসনটা দেখতে পাচ্ছেন এটা আমার মার বানানো আসন, আমার মা আসার সময় পাঠিয়ে দিয়েছিল। এর মধ্যে এখনো সাদা সুতোর কিছু কাজ আছে, আমি মাকে বলেছিলাম যে এখানে তো অনেক উল পাওয়া যায়, আমি না ওটা ভরাট করে নেব। আর এই যে দেখুন সিংহাসনে বসে পুরো রূপটাই চেঞ্জ হয়ে যায় না? এত সময় এত কিছু গুছিয়ে দিয়েছি, কিন্তু একটা ফাঁকা ফাঁকা কিন্তু লাগে যতক্ষণ না ঠাকুর এসে সিংহাসনে বসেন। ঠাকুর আসার পরেই মনে হয় যেন সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে গেছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। मुंडिया माधव। हम लोग वही करते। আর এদিকে আমাদের পুজো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু আমি আরতি করেছি বা যেটাই ধ্বনি দিয়েছি সেটা তো আমাদের বাংলা ভাষাতেই দিয়েছি, কিন্তু ওনারা তো আর কেউ বোঝেন না, কারণ এখানে বাঙালি শুধু আমরাই রয়েছি। সেই জন্য নামিতাদি বলল আমরা সবাই যেটা জানি তাহলে সেটা মিলে একসাথে করি, তবে একটু মনেরও শান্তি লাগবে। আমি বলছি ঠিক আছে, কোনো অসুবিধে নেই, সব ঠাকুরই এক, সবাই মিলে যেটা আমরা জানি সেটাই একসাথে নয় একটু গান করে বলি। दुख हरता ठाकुर तुम मेरे, स्वामी रक्षक तुम मेरे, अपने हाथ उठाओ अपने शरण लगाओ, द्वार पड़ा मैं तेरे, ओम जय जगदीश हरे, विषय विकार मिटाओ पाप हरो देवा,
स्वामी पाप हरो देवा, जय जगदीश हरे। तुम पूर्ण परमात्मा, तुम अंतर्यामी, स्वामी तुम जगदीश हरे। भक्त जनों के संकट, दास जनों के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे। আর জন্মাষ্টমীতে বাচ্চারা মিলে কেক কাটলো, এর থেকে আর আনন্দের কি হতে পারে বলুন তো। আজ যেহেতু একটা বাচ্চা আমার বাড়িতে রয়েছে, আমরা আরো দুটো বাচ্চাকে পেয়ে গেলাম। এক হলো আমার ফ্ল্যাটের নিচে যে থাকে ছোট্ট মেয়েটি, আর এক হলো তুনায়ের পাপার অফিস কলিগ। ওনারা এখানে কোনো কাজে এসেছেন, আজকে তাদেরকেও পেয়ে গেলাম। তারা কালকে ফিরে যাবেন বাড়িতে। তাই আজ যখন তুনায়ের বাবা বললো বাড়িতে পুজো করছি, ওনারা বললেন ঠিক আছে আমরা আসবো ঠাকুরকে দর্শন করার জন্য। সেই জন্য আজকে ওনাদেরও পেয়ে গেলাম। তো এটা তো একটা সৌভাগ্যই হয় বলুন তো, পুজোর দিনে যদি সবাইকে আমরা পাই। আর এই যে এখন আমরা মেয়েরা সকলে মিলে প্রসাদ গুছিয়ে দিচ্ছি সবাইকে। আবার কবে একসাথে হব কে জানে। এই পুজোর দিনগুলো যদি একসাথে হওয়া যায়, একটা দেশের ফিল কিন্তু সব থেকে বেশি এই সময়ই আসে, যখন এই পুজো পার্বণগুলোতে একসাথে হওয়া যায়। আর সামনে তো দুর্গাপুজো আছে, তার আগে আর একসাথে হতে পারবো কিনা জানি না। তাই কিছুটা সময় একসাথে বসে সকলের সাথে কাটাই। কি গিফট দিয়েছো একটু দেখো তো, দাদার পছন্দ হয়েছে কিনা, গবু দাদার পছন্দ হয়েছে কিনা একটু দেখো। আজকে তো আমি তুনাইকে দেখাতেই পারিনি, আজকে তুনাই কি ড্রেস পরেছে। তুনাই এই ড্রেসটা কবে পরেছিল? তুনাই তুমি এই ড্রেসটা কবে পরেছিলে? I wear to when pandemic when God started. আচ্ছা না না, তুমি ইন্ডিয়াতে গিয়ে এই ড্রেসটা পরেছিলে না? Yes. কার বিয়েতে পরেছিলে? Mama's beer. মামাই বিয়েতে পরেছিলে? ও বাবা, এটা কি গপু দাদা? Yes, but I want to. তাহলে এটা গপু দাদা খেলবে না আয়াংশ খেলবে? Me. আচ্ছা তুমি খেলবে, আচ্ছা তাহলে একটু খুলে দাও তো। কি গো, একটু খুলে দাও তো। I can. ও একাই পারবে? বাবা। আচ্ছা শোনো, এদিকে আসো, এখানে বসো। শোনো, আজকে কে কে এসেছিল তোমার বাড়িতে? বলবে না? Yes. কেন বলো, কে কে এসেছিল? So Banko. সৌরভ আঙ্কেল এসেছিল? No. সৌরভ আঙ্কেলকে ভালোবাসে তো খুব, সেই জন্য সৌরভ আঙ্কেলের নামটা চলে আসে। আচ্ছা শোনো শোনো শোনো, আগে বলো। Obviously come. এরকম নাম ধরলে হবে না, তোমার আঙ্কেল হয় বাবা। আচ্ছা বলো, তুমি এখন ক্রাইং কেন করছো সেটা বলো। Because I want some guests in the food day and stay there. বলছে যে আমি সব সময় চাই আমার বাড়িতে গেস্ট আসবে, সব সময় থাকবে, কিন্তু ওরা তো অনেক সময় ছিল বাবা, অনেক সময় ছিল না? Now the next day I want so many guests in the food day night, not and to go to their house. বলছে আমি নেক্সট ডে সব গেস্টদের চাইছি সবাই আমার বাড়িতে থাকবে, কেউ যেন তাদের বাড়িতে না যায়। তা কিন্তু বাড়িতে না গেলে কি করে হবে, তাদের তো অফিসের কাজ থাকে। No. আচ্ছা সবসময় তোমার কাছে থাকবে? No. Oh yes. Because now it's almost not night. আচ্ছা এখন নাইট হয়নি, কিন্তু নাইট না হলে আমাদের এখানে তো বাবা রাত্রি 10টার সময় নাইট হয়, তা বলে এত সময় গেস্ট থাকবে? সবাই সেই দুপুরবেলা এসেছে জানো, লাঞ্চ টাইমে এসেছিল, তারপরে সবাই এখানে পুজো করেছে। আজকে তোমার ভালো লেগেছে গপু দাদার পুজো করতে? Yeah. আচ্ছা গপু দাদাকে হ্যাপি বার্থডে বলেছিলে, কেক কাটতে ভালো লেগেছে? আচ্ছা তোমার আজকে নতুন একটা ফ্রেন্ড এসেছিল তো? Yeah, it's আংশ। তোমার নাম আয়াংশ, আর ওই ফ্রেন্ডের নাম হচ্ছে আংশ। তুমি কি নিয়ে খেলছিলে? বিল্ডিং ব্লক বানাচ্ছিলে ম্যাগনেটিক দিয়ে? But Ans was being crying. আয়াংশ ক্রাইং করছিল? Because he wants his toy car was again. আচ্ছা তুমি তোমার সাথে প্লেইং করছিল তো, তাই চলে গেছে দেখে আংশের খারাপ লাগছিল, ও আরো চাইছিল তোমার সাথে প্লেইং করবে। আজকে পুজো খুব সুন্দরভাবে হয়েছে। আর পুজোতে যদি সবাই আসে তবে কিন্তু পুজোটা করতেও আরো বেশি ভালো লাগে। আজকে সবাই এসেছে, এত ভালো লেগেছে। আমি কাউকে সেরকম ভাবে বলিনি, কারণ আমাদের ফ্ল্যাটে সবাইকেই বলেছিলাম
ভেবেছিলাম যে লক্ষ্মী পুজো যখন করবো তখন সবাইকে বলবো। তো ভাবলাম জন্মাষ্টমী করছি, আমি অ্যাকচুয়ালি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য সবাইকে খুব ভালোভাবে বলতে পারিনি, শুধু বলেছিলাম যে জন্মাষ্টমী করছি, যে তোমরা সকলে এসো। সেটা শুনে যে সবাই এসেছে আমার খুব ভালো লেগেছে। আর পুজোটা আছে খুব সুন্দর করে কেটেছে, মানে একদম পুরো আমার মনের মতন করে কেটেছে পুজোটা। এই পুজো দিনগুলোতে যখন বাড়িতে থাকতে নাও পারি, এই একটা যেমন খারাপ লাগা থাকে, কিন্তু সেই দিনগুলোতে যদি সবাই আসে তখন তো ভীষণ ভালো লাগে। আজকে তো বাড়িতে কারোর সাথে কথা বলাও হয়নি, সবাই একটু আগেই গেল, এখন বাজে 8:30 বাজে। সবাই এসেছিল বিকেলে 4টে 4:30 দিকে এসেছে। এই 4.5 ঘন্টা যে কিভাবে কেটে গেল, এত সুন্দরভাবে কেটে গেল। আর এদিকে বাড়ি থেকে ফোন করছে, রাত্র 8:30 7:30 থেকে 8:30 মতন বাজে আমাদের এখানে। ওই সময় বাড়ি থেকে ফোন করে, কারণ এখন দুর্গাপূজা চলে আসছে, তো এই সময় কি হয়, দোকানে কাজের চাপটা অনেক বেশি থাকে, জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে রাখতে হয়, প্রতিদিন যেতে হয় মার্কেটে, অনেক কাজ থাকে। এই সময় মা বাবা ভাই ভীষণ ব্যস্ত থাকে। তো একটু ফোনে কথা বলে নেই সবার সাথে, কারণ আজকে কারোর সাথেই কথা হয়নি। মা বলছে আমার লক্ষ্মী। সারাদিনের ক্লান্তিটা কাটে যখন সন্ধ্যের সময় তুনাইয়ের পাপাও অফিসের কাজ থেকে যখন ফ্রি হয়ে বসে, বা যখন বাড়ি থেকে যখন ফোন আসে, ওদের সাথে কথা বলতে বলতেই এটাতেই আমার ক্লান্তি কাটা হয় জানেন। ওই শুয়ে বসে রিল্যাক্সে না আমার ক্লান্তি কাটে না, আমার ক্লান্তি কাটে ঠিক এইরকম ভাবেই। আজ আমি যে শাড়িটি পরেছি, আমরা যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম, আপনারা হয়তো যারা ভিডিও দেখেন তারা জানেন, আমরা কলকাতায় গিয়েছিলাম বাগিসাদের বাড়িতে। তো বাগিসার মা আমাকে এই শাড়িটা দিয়েছিল, তাই আসার সময় আমি শাড়িটা ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছিলাম। তো সেই শাড়িটাই পরলাম, ভেবেছিলাম জামদানি শাড়িটা পরবো, বেরও করেছিলাম, কিন্তু তখন অলরেডি বাড়িতে লোকজন ঢুকে গেছিলো বলে তাড়াহুড়ো করে এই শাড়িটাই পরে নিলাম। আমার বাবার বাড়িতে খুব সুন্দর করে জন্মাষ্টমী করা হয়, আমার ঠাকুমা খুব জন্মাষ্টমী করতেন। তো সেই বাবা বাড়িতে যেহেতু এত সুন্দর করে জন্মাষ্টমী করা হয়, বিয়ের পরে যখন কলকাতায় চলে যেতাম সত্যি ভীষণ মিস করতাম এই দিনগুলোতে। 2018 সাল থেকে আমার জন্মাষ্টমীটা করা, 2019 সালে জন্মাষ্টমী করলাম। তার কিছুদিন পরেই জানতে পারি আমার বাড়িতে একটা ছোট্ট অতিথি আসতে চলেছে। এই খবরটা যখন আমি দিয়েছিলাম, ঠিক এমন সময়তেই আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মায়ের যে গলার স্বরটা আমি শুনেছিলাম, যেহেতু ফোনে দিয়েছিলাম, তো সেই কথাগুলো ভীষণ মনে পড়ে। সেই জন্য এই জন্মাষ্টমীর আনন্দটা দ্বিগুণভাবে কাজ করে আমার মনে। আজ হয়তো আপনাদের সামনে পুরোটা ভিডিও হয়তো সঠিকভাবে তুলে ধরতে পারিনি, কারণ বাড়িতে যখন লোকজন আসেন সকলে তো ক্যামেরার সামনে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সেই জন্য হয়তো ক্যামেরাটা যে কোনো জায়গায় তুলেও ধরতে পারি না। তবু আমার মনে হয় এক ভিডিও করব বলেই বাড়িতে লোকজনকে ডাকবো না, এটা আমার কখনো মনে হয় না। বাড়িতে লোকজন আসার পরে আমি যতটুকু ভিডিও করতে পারি ওটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, বা ওটাই আমি নিজের স্মৃতি হিসেবে রেখে দেব। আর এখানে এমন একটা জায়গায় আমরা আছি যেখানে কিনা কাউকে যদি আমরা না বলি, কেউ কিন্তু আপনার বাড়িতে আসবে না। সেই জন্য যদি না বলা হয়, তাহলে আপনার সেই একাই কিন্তু পুজোটা কাটাতে হবে। আজকে দিনটা এত সুন্দরভাবে কাটলো, এত দ্বিগুণ আনন্দে কাটলো, একমাত্রই কিন্তু আমার গপু সোনার জন্য, আর তার সাথে সাথে আমার বাড়িতে যারা আজকে এসেছেন তাদের জন্য। আজকের ব্লগটা তবে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই পরবর্তী ব্লগটি নিয়ে। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।